ডু ইউ নাকি আর ইউ? আমরা ইংলিশে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যেগুলো, সেখানে ডু ইউ দিয়ে শুরু করব নাকি আর ইউ দিয়ে শুরু করব, আজকে এই ভিডিওতে আমরা তা শিখব। এরকম ইন্টারেস্টিং ক্লাস পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফাতিন একাডেমি ফলো করে ক্লাসটি শেয়ার করবেন। দেখুন, ডু ইউ আমরা ইউজ করব একটা সিচুয়েশনের ক্ষেত্রে এবং আর ইউ ইউজ করব তিনটা সিচুয়েশনের ক্ষেত্রে। মনে রাখবো, এগুলো আমরা টেকনিক শিখছি, আমরা কোনো ধরাবাঁধার রুল শিখছি না যাতে আমরা এগুলো ভুলে যাই। আমরা ভুলবো না এমনভাবে কয়েকটা স্ট্র্যাটেজি শিখবো যে কিভাবে ডু ইউ মনে রাখবেন, কিভাবে আর ইউ মনে রাখবেন। তো চলুন দেখি। তুমি কি বাড়ি যাও? তুমি কি বাড়ি যাও? কি? তুমি কি চা খাও? কি? তুমি কি তাকে পছন্দ করো? কি? এবার তুমি কি, আপনি কি, যেটাই বলেন না কেন, এগুলোর ক্ষেত্রে আপনি ডু ইউ বলবেন। কেন বলবেন সেটা আমরা দেখব। তার আগে ডু ইউর অর্থ কি সেটা লিখি। সেটা হচ্ছে তুমি কি, তুমি কি বা আপনি কি। ইংলিশে ইউ আপনিও বোঝায়, তুমিও বোঝায়, তুইও বোঝায়, নো প্রবলেম। তুমি কি বাড়ি যাও? তুমি কি চা খাও? তুমি কি তাকে পছন্দ করো? আমরা নর্মাল একটা সেন্টেন্স লিখব, এটা একটু দেখার জন্য। নর্মাল, ইউ গো টু স্কুল, এটা একটা নর্মাল বাক্য। ইউ গো টু স্কুল, যে তুমি স্কুলে যাও বা তুমি বিদ্যালয়ে যাও। এবার এটাকে আমরা একটু চেঞ্জ করি, একটু প্রশ্নেতে নিয়ে যাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই। কিভাবে লিখব? ইউ গো টু স্কুল, এইটার আগে আমরা যদি ডু ইউ অ্যাড করি, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, তখন কিন্তু একটা প্রশ্ন হয়ে যাবে। সো এই সেম জিনিসটা এখানে আমরা লিখব। তুমি কি বাড়ি যাও, যদি কি বাদ দিয়ে বলি তুমি বাড়ি যাও, ইংলিশ কি? ইউ গো হোম, ইউ গো হোম, রাইট? তুমি বাড়ি যাও। এবার তুমি কি যখন প্রশ্ন করছি, আমরা ডু ইউ অ্যাড করে দেব। ডু ইউ গো হোম, ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও, ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও। তাহলে আমরা এভাবেই ডু ইউটা ইউজ করব। একটা সিচুয়েশনে কথা বলেছি, সেটাই এটা। ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও, তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, বা তুমি কি অন্য জায়গায় যাও। এভাবে আপনি এগুলো বলতে পারেন ডু ইউ দিয়ে। তুমি কি চা খাও, সিম্পল, তুমি চা খাও, এটা ইংলিশ আমাদের আগে বুঝতে হবে। ইউ ড্রিঙ্ক টি, ইউ ড্রিঙ্ক টি, এখানে ইট বলা যেতে পারে, ড্রিঙ্কও বলা যেতে পারে, আমরা একই অর্থে বোঝাচ্ছি। তুমি কি চা খাও, তাহলে কি হবে? ডু ইউটা অ্যাড করে দেবেন। ডু ইউ ড্রিঙ্ক টি, ডু ইউ ড্রিঙ্ক টি, বা তুমি কি পানি খাও। সো আমাদের এগুলো হয়ে যাচ্ছে যখন আমরা ডু ইউটা সেন্টেন্সে আগে ইউজ করছি। ইউ ড্রিঙ্ক টি, ডু অ্যাড করবো। ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা খাও। তুমি কি তাকে পছন্দ করো, এটা ইংলিশ কি হতে পারে আমরা দেখি। তুমি তাকে পছন্দ করো, ইউ লাইক হিম, রাইট? ইউ লাইক হিম, ইউ লাভ হিম, যেটাই হোক। তাহলে ডুটা অ্যাড করে দেই বা ডু ইউটা অ্যাড করে দেই। ডু ইউ লাইক হিম, তুমি কি তাকে পছন্দ করো। আমরা যদি ডু ইউটা অ্যাড করি বা ডু অ্যাড করি, তাহলে প্রশ্ন হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই সিচুয়েশনটার নাম হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল। আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে ডু ইউজ করব। তাহলে কথাটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, তখন আমরা ডু ইউ দিয়ে প্রশ্নটা করতে পারি। ডু ইউ গো হোম, ডু ইউ ড্রিঙ্ক টি, ডু ইউ লাইক হিম, এভাবে। তুমি কি ভদ্র, তুমি কি একজন ছাত্র, তুমি কি ঢাকায় যাচ্ছ। এখানে তিনটা সেন্টেন্স আছে, তিনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই মিন প্রশ্নবোধক বাক্য। তিনটাই ডিফারেন্ট সিচুয়েশনস। তুমি কি ভদ্র, তুমি কি একজন ছাত্র, এই দুইটা সেম মনে হতে পারে অ্যাপারেন্টলি, যে তুমি কি ভদ্র, তুমি কি ছাত্র, সেম মনে হচ্ছে, রাইট? সেম না, কিভাবে দেখি। আর ইউ আপনি অর্থ কি বলবেন? বলবেন তুমি কি, সেম অর্থ, বাট ইউজেসের ক্ষেত্রে ভিন্নতা আছে। তুমি কি, তুমি কি ভদ্র, আর ইউ ভদ্র। ভদ্র ইংলিশ কি হতে পারে? অনেক কিছু বলতে পারেন। আর ইউ মডেস্ট, আর ইউ ডিসেন্ট, অনেক কিছু হতে পারে। আর ইউ সিভিলাইজড, তাহলে আর ইউ মডেস্ট, এইটা। এবার মডেস্ট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, আপনি যদি একটু ডিকশনারি ঘাটাঘাটি করেন, দেখবেন মডেস্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাহলে মডেস্ট ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। আমরা লিখে ফেলি। আর ইউ মডেস্ট, তুমি কি ভদ্র, আর ইউ মডেস্ট। তুমি কি সৎ, আর ইউ অনেস্ট, আর ইউ অনেস্ট, বা অন্য কিছু বলা যেতে পারে।
তুমি কি দয়ালু, আর ইউ কাইন্ড, তুমি কি দয়ালু, আর ইউ কাইন্ড। এভাবে আর ইউর পরে যদি অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন একটা সিচুয়েশন, যেমন তুমি কি ভদ্র, আর ইউ মডেস্ট, আর ইউর পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে প্রশ্ন করতে পারি। তুমি কি একজন ছাত্র, এটা কি হতে পারে, আর ইউ একজন, আর্টিকেল এ, আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। এবার আ স্টুডেন্ট বা শুধু স্টুডেন্ট যদি আপনি দেখেন, আপনি এই পার্টস অফ স্পিচটা পাবেন নাউন হিসেবে। আপনি কিন্তু আ স্টুডেন্টকে অ্যাডজেক্টিভ বলতে পারবেন না, তাহলে আমরা লিখে ফেলি আ স্টুডেন্ট হলো নাউন। তাহলে বলা যেতে পারে আর ইউ আমরা ইউজ করবো নাউনের আগে, মানে প্রশ্ন যখন তৈরি করব তখন নাউনের আগে। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তুমি কি ঢাকায় যাচ্ছ, আমরা এটাকে এটার মতো করব। তুমি কি ঢাকায় যাচ্ছ, কিটা বাদ দেই, তুমি ঢাকায় যাচ্ছ, ইংলিশ কি, ইউ আর গোয়িং টু ঢাকা বা ইউ আর গোয়িং টু নোয়াখালী, এনি আদার প্লেস হতে পারে। এবার কিটা বাদ দিলে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারছি। যদি এমন সেন্টেন্স হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে, ইউ আর গোয়িং টু ঢাকা, ইউ আর ইটিং ফুড, ইউ আর হ্যাভিং টি, যে কোনো কিছু, ইউ আর কুকিং ফুড ফর আস। তাহলে এভাবে তুমি কি ঢাকায় যাচ্ছ, কিটা বাদ দিলে কি হয়, ইউ আর গোয়িং টু ঢাকা। তাহলে ইউ আর গোয়িং টু ঢাকা, এবার আর ইউটা আগে নিয়ে আসবো, আর ইউ গোয়িং টু ঢাকা, আর ইউ গোয়িং টু ঢাকা। তুমি কি ঢাকায় যাচ্ছ, ঢাকার ডিটা বড়, আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কি ঢাকায় যাচ্ছ। এখানে ইউ আর গোয়িং টু ঢাকা থেকে আমরা আর ইউ তৈরি করে ফেলবো, তাহলে প্রশ্ন হয়ে যাচ্ছে তিনটে সিচুয়েশনের ক্ষেত্রে। এবার আপনারা কমেন্ট করে জানান যে এটা ইংলিশ কি হতে পারে। তুমি কি আমাকে ভালোবাসো, সো এটা ইংলিশ কি হতে পারে কমেন্ট করে জানান। তুমি কি আমাকে ভালোবাসো, সো এটা ইংলিশ কি হতে পারে কমেন্ট করে জানান। এখানে আমরা আর ইউজ করব নাকি ডু ইউজ করব সেটা আপনারা কমেন্টে জানাবেন। সো এই কমেন্ট শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।